তারকা এসেছে এসেছে সাথে তারকার মা। লজ্জা করে না রে? আমরা এসে নিয়ে নিজেদের মতো খাবার নিয়ে বসে পড়েছি। দেখ কি সেজেছিস রে? ঝুমকা কি রে সেজে এসেছে? খাওয়া চলে এসেছে, সাথে কেকও চলে এসেছে। কেকের মধ্যে হচ্ছে খাবারটা নিয়ে নে। ও ওয়াও, ও বিকেল বেলায় ভাত। বাহ মা বাহ বাহ, মাছ 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 ডিনার হয়ে গেল। মাছ তো মানে স্টিমিং মাছ তো তাহলে পেটেন্ট হয়ে গেল। মাছ ভাত একদম মানে ডায়েট করে তুমি কিছুদিনের মধ্যে। এই বল, এই এখানে দেখতে পাচ্ছি আমার ফটো, সুকান্তর ফটো দেখা যাচ্ছে। বিষয়টা বল একটুখানি আমাকেও। বিষয়টা তো আমার ব্লগে তো বলেইছি, বাট আর ওর ব্লগের জন্য বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি তো থাকবোই, আমার মা বাবা তো থাকবেই, আর তার সঙ্গে এই যে সায়ক আর সুকান্ত রয়েছে, তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো সায়ক আমাকে ইন্সপায়ার করেছিল ব্লগ শুরু করার জন্য, ওই জন্য আমি আজকে ব্লগ শুরু করতে পেরেছি। আর সুকান্তকে আমি প্রচুর বার ফোন করি, আচ্ছা এটা কি করে হবে, ওটা কি করে হবে, এটা আমাকে বল, ওটা আমাকে বল, এটা কি করে পোস্ট করবো, এটা কি করে লিখবো। আমি যখন সায়ককে ফোনে পাই না, তখন ফোনটা আমার সুকান্তর কাছে চলে যায়। আবার যখন সুকান্তকে পাই না, সায়ককে ফোনটা সায়কের কাছে চলে যায়। তো এদের দুজনকে তোমাকে রাখতেই হতো কেকে। তোর ব্লগের হিরোইন কে ওঠা, উঠি পাশে দাঁড়িয়ে একসাথে কেক কাট। হিরো কোথায়? হিরো মিসিং কেন? এটা হিরোইনের চ্যানেল, কারো কেউ কোনো হিরো নেই এখানে। এই মাঝখানে হিরো, তুমি সাইডে চলে এসো, সাপোর্টিং ক্যারেক্টার সাইডে এসো। আজকে শুধু হিরোইন দুজন কেক কাটবে, আর কেউ থাকবে না আশেপাশে। না আমরা কেন থাকবো না? আমরা তুমি ছাড়া অধুরা। কি বলছো? কাট না তোরা দুজন, খুব ভালো লাগবে। না তিনজন কাটুক। হ্যাঁ তিনখানা মহিলা কাটুক। যাও মা, যাও। আমি বেরিয়ে তুমি ছাড়াও এটা অধুরা। তুমি দাঁড়াও ঠিক করে। চলো হ্যাঁ মাঝখানে মাঝখানে। কে করবে তাহলে? আমাদের দায়িত্ব আছে। চলো চলো চলো। হ্যাপি বার্থডে টু হ্যাপি 200K গো। একটা পুরোপুরি হতে হতো। এই লাইটার বার করো, ফুদি গো। ও ঠিক আছে, জন্মদিন ধরে। আরেকটা যেটা কথাটা আমার বলার ছিল, সেটা হচ্ছে যারা মানে ক্যামেরার ওপারে যারা যারা দেখছো আমার ব্লগ, তোমরা ছাড়া এই সেলিব্রেশন কিন্তু একদম ইনকমপ্লিট। সেই জন্যই ব্লগটা করা, সেই জন্যই ব্লগটা পোস্ট করা, কারণ তোমাদের ভালোবাসার জন্য। এবং তোমরা এত সাপোর্ট করেছো, এত ভালো কমেন্ট এবং এত এত রিয়াকশন পাই, তোমাদের পজিটিভ রিয়াকশন, সেটার জন্য আজকে এই দিনটা সেলিব্রেট করতে পেরেছি। তাই জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আরে কেকটা খাওয়া রে। আমি একটু বলি যে তোমরা ছাড়া তো এটা হতো না। সবাই এত ভালোবাসো আমাদের। দেখো এইটা যে করছি, আমাদের মনে কিন্তু তোমরা রয়েছে। দেখো 2 লক্ষ লোককে তো আমাদের ডাকা সম্ভব নয়। যদি প্রথম কেকটা হচ্ছে তোমাদের জন্য। আর কেক যেরকম দেখো, ভগবানকে কি করি, ভগবানের নামে আমরা মিষ্টি দিই, নিজেরা খেয়ে নিই। তো ওরকম তোমাদের নামে কেকটা উৎসর্গ করে আমি মাকে খাইয়ে দিলাম। বাহ, মার থেকে বড় ভগবান আর কি আছে? ফাইনালি ওর বক্তৃতা শেষ হয়েছে, এবারে কেকটা খাওয়াচ্ছে আমাদেরকে। অনেক হাঁ কর, হাঁ করে বসে আছিস বললি। সুকান্ত হাঁ করে বসে আছে। আমাকে ভ্যালুটা একটু কম। দূরে বসেছি না, হাঁ করে বসে একটা টুকরি আসছে, ওই যে পাখির মুখে খাওয়া দেয় না, ওরকম পড়লো। ওমা, তোমার এই অসাধারণ খাবার ছেড়ে উঠে গেলে কি ব্যাপার? বসো আবার। কারণ ভীষণ কষ্ট করে। তোমরা যেরকম আমাকে ভালোবাসা দাও, অনেক অনেক কমেন্টস, 3টে পর্যন্ত রাত্রিরে জেগে সব কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করে। জানি না সবটা পারে কিনা, আবার ভোরবেলা উঠে কাজে যায়। সেই জন্য আমি আমার মেয়েকে, কিন্তু এটা যেরকম চটকে গেছে, পুরো আমার শ্বাসটা নষ্ট হয়ে গেছে। অল্প দিতে বড় করে হা করতে হবে। হ্যাঁ বড় বলছি গিফটটা দে। তুই তো একটা গিফট, আমি একটা গিফট এনেছি ওর জন্য, ঠিক আছে? খুব একটা কাউকে দিই না। খেতেই এসেছিলাম বাপু, খেতে তো আমাকে হবেই। পারোর আছে, পাইনি এখনো, মালকিন পাইনি। মালকিনে রাখা আছে যে প্লেটে করে। এই তো রেখে দিয়েছি। দেখুন খাওয়া দাওয়ার পর আবার ইন্টারভিউ নিচ্ছে। কি অত্যাচার মানুষের জীবনে।